আমরা এই আসনটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী মাহফুজ মামুন রয়েছেন সেখানে। মাহফুজ, আমরা একটু যেতে চাই আমাদের সহকর্মীর কাছে। মাহফুজ, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। আমরা একটু চুয়াডাঙ্গা 1 আসনের ভোটের মাঠের কি কি হালচাল রয়েছে, সে হালচাল, বিশেষ করে ভোটারদের কি কি প্রত্যাশা এবং প্রার্থীদের কি প্রতিশ্রুতি, এই বিষয়ে একটু জানতে চাই আপনার থেকে। নির্বাচনের আর মাত্র 12 দিন বাকি রয়েছে। এর মাঝে প্রার্থীদের প্রচারণার ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। ভোর থেকে রাত পর্যন্ত তারা প্রচারণা করছেন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে। চুয়াডাঙ্গাতে 2টি সংসদীয় আসন রয়েছে। চুয়াডাঙ্গা 1 আসনে 3 জন প্রার্থী এবারে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির পক্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ ধানের শীষ প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন চুয়াডাঙ্গা 1 আসনে। জামাত ইসলামের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাসুদ পারভেজ রাসেল, এবং ইসলামী আন্দোলনের একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ জহুরুল ইসলাম। 3 জন প্রার্থী হচ্ছে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। নির্বাচনের দিন যতই শেষ হয়ে আসছে ততই প্রার্থীদের মাঝে প্রচারণার ব্যস্ততা বেশি বেড়েছে। চুয়াডাঙ্গা 1 আসনে প্রার্থীরা বলছেন যোগ্য প্রার্থীকে তারা ভোট দেবেন, যারা হচ্ছে নির্বাচনে বিজয়ী হয়ে এলাকার উন্নয়নে সাধারণ মানুষের পাশে থাকবেন এবং সাধারণ মানুষের জন্য কিছু করবেন এমন প্রার্থীকেই তারা বেছে নেবেন। যারা হচ্ছে সবসময় এলাকার উন্নয়নের দিকে নজর রাখবেন। বিগত দিনে হচ্ছে অনেক প্রার্থী হচ্ছে নানা ধরনের প্রতিশ্রুতি দিলেও তারা হচ্ছে নির্বাচনের পর তাদের প্রতিশ্রুতি রাখেননি। সেই কারণে এবার ভোটাররা খুব সতর্কতার সাথে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন সাধারণ ভোটাররা। চুয়াডাঙ্গা 1 আসনে ভোটার রয়েছেন 5,11,657 জন। 180টি কেন্দ্রে এবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গায় হচ্ছে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 1 আসনে 7 জন। এই ছিল চুয়াডাঙ্গা থেকে নির্বাচনের সর্বশেষ। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী মামুন যেমনটি জানাচ্ছিলেন, আসলে সেখানকার চুয়াডাঙ্গা 1 আসনের ভোটারদের কি কি প্রত্যাশা রয়েছে এবং প্রার্থীদের কি কি প্রতিশ্রুতি রয়েছে সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মামুন।